আজ আমি কাঁঠালের বিচি দিয়ে কাসকি মাছের শুটকি রান্না করব। অসাধারণ স্বাদ হয় কাঁঠালের বিচি দিয়ে কাসকি মাছের শুটকি রান্না। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আপনাদের দয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো দেখুন আমি কিভাবে রান্না করি কাসকি মাছের শুটকি দিয়ে কাঁঠালের বিচিটা। তো আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে আমি শুটকিগুলোকে ভেজে নেব। আমি ভালো করে শুটকিগুলোকে টেলে নেব। টেলে নিয়ে শুটকিগুলোকে রান্না করলে শুটকি রান্নার স্বাদটা দ্বিগুণ বাড়ে। অনেকে কাঁচাও রান্না করে, কাঁচাও রান্না করা যায় শুটকিটাকে। তবে আমার কাছে মনে হয় শুটকিটা ভেজে রান্না করলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তবে আমি যে শুটকি রান্না করি না কেন আমি ভেজে নিয়ে রান্না করি, এতে করে আমার কাছে মনে হয় শুটকির স্বাদটা দ্বিগুণ বাড়ে। তো শুটকিটা ভাজা হয়ে গেছে আর আমি এমনভাবে ভেজে নিয়েছি শুটকিটাকে এখন ভর্তা করে খাওয়া যাবে। মানে এমন করে ভেজে নিয়েছি, একদম মচমচে করে ভেজে নিয়েছি। শুটকিটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে পানি দিয়ে দিয়েছি, দিয়ে 10 মিনিট ভিজিয়ে রেখে আমি শুটকিটাকে ধুয়ে নেব। 10 মিনিট ভিজিয়ে রাখলে শুটকিতে যত ময়লা সব বেরিয়ে যাবে। তো 10 মিনিট পর আমি শুটকিটাকে ধুয়ে নিয়ে আমি রান্না করতে চলে আসলাম। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে আমি দিয়ে দিয়েছি তেতো করা রসুন। এখানে 1 মুঠের মতো রসুন দিয়েছি তেতো করে। দিয়ে এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি 1.5 মুঠের মতো পেঁয়াজ কুচি দিয়েছি, পেঁয়াজ কুচিটা একটু বেশি দিয়েছি। দিয়ে পেঁয়াজ রসুনটাকে আমি ভেজে নেব। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। লবণটা দিলে হয় কি পেঁয়াজ রসুনটা তাড়াতাড়ি করে ভাজা হয়ে যায়, এতে করে গ্যাসেরও সাশ্রয় হয়। তো পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে। এখন যে আমি কাঁঠালের বিচিগুলো ধুয়ে পরিষ্কার করে ভাপ দিয়ে রেখেছিলাম সেই বিচিগুলো দিয়ে দেব। আর বিচিগুলোকে দেখুন আমি চিকন চিকন করে কেটে নিয়েছি। এই যে দেখুন এরকম চিকন চিকন করে কেটে নিয়েছি। আর আমি এটা ভাপ দিয়ে নিয়েছি। ভাপ দিয়ে নিলে হয় কি কাঁঠালের বিচির মধ্যে কষ থাকে, সেটা খেতে ভালো লাগে না। তাই আমি ভাপ দিয়ে পানিটা ফেলে দিয়েছি। দিয়ে আমি বিচির মধ্যে মশলাগুলো দিয়ে আমি এখন কষিয়ে নেব বিচিটাকে। কাঁঠালের বিচিটাকে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। আমি একটু পানি দিয়ে দেব, যেহেতু পানি উঠবে না, এটা কাঁঠালের বিচি, তাই পানি উঠবে না। আমি একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। তো এখানে আমি বাটা মশলা দিইনি, বাটা মশলা আমার কাছে ভালো লাগে না। কেন আমি হলুদ, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়েছি। আমার কাছে বাটা মশলা শুটকিতে ভালো লাগে না, তাই আমি দিই না। আপনারা চাইলে দিতে পারেন। তবে শুটকিতে আমার মনে হয় বাটা মশলা মানায় না, আমার কাছে ভালো লাগে না খেতে। তো দেখুন কাঁঠালের বিচিটা কষানো হয়ে গেছে। এখন এখানে আমি শুটকিগুলো টেলে রাখা, ধুয়ে পরিষ্কার করে রাখা শুটকিটা দেখুন, শুটকিটা কত সুন্দর পরিষ্কার হয়েছে। আমি 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম আর অনেকটা ময়লা বেরোচ্ছিল। এখন শুটকিগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে শুটকিগুলোকে আমি কাঁঠালের বিচির সাথে মানে ভেজে নেব আর কি। আমি একটু নেড়ে ছেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে একটুখানি ভেজে নেব। তো এ পর্যন্ত আপনারা যারা ভিডিওটা দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান, আপনাদের মতোই অনেক বন্ধুদের কাছে পৌঁছে দিতে সাহায্য করে আর আমাকেও নতুন আরেকটা ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। তাই প্লিজ আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান, আপনারা একটা লাইক দিয়ে আমার সাথে থাকুন। আর যদি আমার রান্নার কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার কথার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। অনেক সময় কথার ঝড়তা পাকিয়ে ফেলি, এটা হয় মানে ভয়েস দিতে গেলে অনেকবার ভয়েসটা কাটতে হয়, অনেক সময় কথায় জড়তা বেঁধে যায়, তাই প্লিজ আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমি এখন কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কথা বলতে বলতে রান্নাটাও প্রায় শেষের পথে। খুবই স্বাদ হয়েছিল খেতে। আপনারা কমেন্টে বলবেন কেমন হয়েছে রান্নাটা, তবে খুব স্বাদ হয়েছিল। আমি ঢাকনা দিয়ে ঢেকে আরেকটুখানি রান্নাটা করে নিয়েছি।
দেখুন কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে, খেতেও অসাধারণ হয়েছিল। আর আপনারা যারা শুটকি পছন্দ করেন অবশ্যই বুঝবেন শুটকিটা কত ভালো লাগে খেতে। আর আপনারা যারা কাঁচা রান্না করেন অবশ্যই চেষ্টা করবেন ভেজে রান্না করতে, দেখবেন স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আমি সব সময় শুটকি রান্না করলে ভেজে রান্না করি, খুবই ভালো লাগে খেতে। ধন্যবাদ আপনাদের সবাইকে।